আমি বলতেই পারি মন্দারমণিতে আমার দেখা বেস্ট হোটেল। কেন বলছি? ফার্স্টে ভিউটা দেখো। এই যে আমার রুম থেকে গেট খুলছি, একদম সামনে সমুদ্র, ঠিক আছে, প্লাস সুইমিং পুল। ওয়াও। এবার রুমটা দেখাই। রুমটা দেখো, লাক্সারিয়াস রুম। এবং জাস্ট ভাবো, আমি এই বেড থেকে বা সোফা থেকে বসে বসে এই যে পুরো ইনফিনিটি, মানে এইখানে আমি পুরো খুলে দিতে পারি পুরোটা। হ্যাঁ, এই এত বড় একটা দরজা রয়েছে, এটা যদি তুমি খুলে রাখো, এইখান থেকে সারা দিন পাবে হচ্ছে ভিউ, তাও শেষ না। এইবার একবার বাথরুমটা দেখাই। তোমরা যারা হানিমুন কাপল আসছো বা কিছু আসছো, তাদের জন্য আমি বলবো, যদি একটু বাজেট কম থাকে না, এই রুমটা কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়, যদিও বাজেট ডাইনামিক, তাও আমি বলবো। এই দেখো, এটা বাথরুম। বাথরুমে দেখো এভরিথিং রয়েছে, বাথটব রয়েছে, ওয়াও। এবং এইখানে তো আছেই, যেটা হচ্ছে বেডরুম থেকে দেখো। আহা। তো আমরা চলে এসেছি মন্দারমণিতে। এখন বাজছে রাত 3টে। আমরা চলে এসেছি আমাদের রিসর্টের সামনে, জয়রাম গোল্ড রয়্যাল বিচ রিসর্ট। আর একবার জায়গাটা দেখো, পুরো শুনশান। তো আমরা বলেইছিলাম যে আমরা রাত্রিবেলা ঢুকবো, কারণ আমরা 11:30টার সময় বাস ধরেছিলাম। তো আমাদের খুলে দেবে বলেছে, এখন ভেতরে ঢুকবো আর রুম দেখার জন্য খুবই এক্সাইটেড। তো প্রথমবারের মতো সমুদ্র একদম সামনে, এবং এদের যেটা দেখলাম আমি, বিচ এন্ট্রিটা খুবই ভালো। এবং দেখো এখানে কি সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। রাত্রিবেলা বেশি কিছু দেখাবো না, আমি দেখতে পাচ্ছি এখানে সুইমিং পুলের মধ্যে দারুণ সুন্দর স্লাইডার রয়েছে। চলো একদম দেখা হচ্ছে ভোরবেলা। তো এবার আমি দেবো তোমাদের আমাদের রিসর্টটার ট্যুর। তো প্রথমেই বলি, দেখো আমাদের তো রিসর্ট রয়েছে জয়রাম গোল্ড রয়্যাল বিচ রিসর্ট। এটা হচ্ছে মন্দারমণি একদম মেন রোডের ওপর। আর তোমরা যদি মার্কেট বলো, তো এইখানে সামনে মার্কেট আছে, 600-700 মিটার এখান থেকে যেতে গেলেই মার্কেট। আর চলো ভেতরে রিসর্ট তো দেখাই তোমাদের। দেখো অনেক বড়, ঠিক আছে। এখান থেকে রুম স্টার্টিং হয়ে যাচ্ছে, একদম সমুদ্র অবধি রুম আছে, মানে বিভিন্ন ক্যাটাগরির আছে। প্রথমে ঢুকতেই তোমরা পেয়ে যাবে এখানে রিসেপশন, তার পাশে রয়েছে রেস্টুরেন্ট। আর এদের সুইমিং পুল তো দারুণ, দেখাবোই তোমাদের, একদম সমুদ্রের ওপর। তার আগে দেখো এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, বাইক বলো বা 4 চাকা বলো, এভরিথিং এখানে পার্ক হয়ে যাবে। তো চলো একটু সামনের দিকে যাই। তো সামনে তো পার্কিং থেকে এলাম, এখানে দেখো একটা গার্ডেন এরিয়া পেয়ে যাবে, বেসিক্যালি সিটিং এরিয়া বলতে পারো। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর সব বসার জায়গা করা রয়েছে, পরপর মাহি যেখানে হাঁটছে, এখানে পাশে ফুল গাছ। আর সামনে দেখতে পাচ্ছ সুইমিং পুল। এদের একটা স্পেশাল রুমও রয়েছে, যেটা হচ্ছে ওইটা, ওখান থেকে হচ্ছে ভিউটা দারুণ আসে। দেখি আমরা যদি ওটা নিতে পারি, কীরকম কী দাম সব বলবো। তো এই দেখো, এইখানে হচ্ছে চিলড্রেন্স গার্ডেন রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা রয়েছে, প্লাস দোলনা করা রয়েছে, এখানে স্লিপের ব্যবস্থা রয়েছে। মাহি অলরেডি চলেও গেছে ওখানে। খুব সুন্দর, বেশ দারুণ। এখানে দেখো স্লিপ রয়েছে, এইখানে দেখো ছোটো ছোটো দোলনা রয়েছে। আর এইখানে তো বাচ্চারা বলো দারুণ আনন্দ করতে পারবে, কারণ এখানে ওয়াটার স্পোর্টস পর্যন্ত ব্যবস্থা করা রয়েছে, স্লাইডিং থেকে নিয়ে এভরিথিং। দেখো তোমার ওয়েট তোমাকে যদি অ্যালাউ করে, ঠিক আছে। পুল ক্লোজড লেখা আছে এখন, এই দেখো সামনে। তো এবার সুইমিং পুলের সামনে চলে এসেছি, একবারে অনেক কিছু ফিচার্স আছে দেখতে পেয়েছি, সব কিছু এক এক করে দেখাচ্ছি। তো দেখো ফার্স্টে তো যেমন বললাম স্লাইডার রয়েছে, দেখো এখানে বহুত ওয়াটার স্পোর্টস রয়েছে, এখানে একদম স্লাইড করে নামতে পারবে। মেনলি মাহি এটা মনে হচ্ছে বাচ্চাদের জন্যই, কারণ দেখো এখানে জলটা কম আছে, ওইখানে বড়দের পুলটা আছে। তার সঙ্গে দেখো এখানে চেঞ্জিং রুম রয়েছে। এই যে রুমগুলো বলছিলাম, এগুলো একটু স্পেশাল রুম, এর দামটা জানাবো একটু পরে, কারণ এখন আমরাই জানি না। আর এইখানে দেখো বার কাউন্টার রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছিলাম। বাহ, বেশ ছাতার মতো করা রয়েছে, জল টল পড়ছে। এখানে দেখো ওয়াশরুম, মানে তোমরা চান করে উঠে আর কি এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে। এখানে কিছু সুইমিং পুলের দেখো নিয়মাবলী দেওয়া রয়েছে, ড্রিঙ্কস রয়েছে দেখো এখানে, মানে পুলের মধ্যেই ড্রিঙ্কস করতে পারবে, লেখা আছে পার্সোনাল ড্রিঙ্কস আর নট অ্যালাউড অল ইন আওয়ার পুল এরিয়া। পার্সোনাল ড্রিঙ্কস তোমরা আনতে পারবে না, বাট এখান থেকে তোমরা নিয়ে খেতে পারবে। প্রচুর ড্রিঙ্কস রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। ও দারুণ দারুণ।
তার মানে তো মাহি ফুল এনজয়, একদম এরা ড্রিঙ্কস ফ্রিঙ্কস প্রোভাইড করছে পুলের ধারে। দেখো এখানে বসার জায়গা রয়েছে, তো বসতে পারবে। এইখানে কিছু রয়েছে, আর এইখানে তো রয়েছে আমাদের প্রাইভেট বিচ রিসর্টের। চলো যখন এসে গেছি বিচ অ্যাক্সেসটাও দেখিয়ে দিই। তো মাহি চলো নাকি, কালকে রাতে দেখেছি তারপর এই দেখছি। ওয়াও, জল তো অনেক পেছনে চলে গেছে, কিন্তু বেশ ভালো ওরকম ব্যবস্থা করে কিন্তু রাখছে। দেখো পাথর নেই। মন্দারমণির যেমন একটু সাইডে যেটা প্রবলেম হয় যে পাথর থাকে সামনেটা, এখানে বালি বিচ, একদম সামনে গিয়ে হচ্ছে তোমার বিচ। তো একবার ব্রেকফাস্টটা দেখিয়ে দিই, কারণ ব্রেকফাস্টে এখানে কিন্তু প্রতিদিনই বাফে লাগে। তো ফার্স্টে দেখো এখানে জুস রয়েছে, তার সঙ্গে লস্যি রয়েছে, ফ্রুটস রয়েছে, এখানে কাটলারিস রয়েছে, তার সঙ্গে দেখো স্যালাড রয়েছে, এখানে স্প্রাউটস, ব্রেড বাটার রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, টোস্টার তো আছেই। মাহি দেখাও এটা কি আছে। এটা হচ্ছে মেদু বড়া আর পাস্তা ম্যাকারনি। ওকে, তার পাশে মনে হয় ইডলি আছে। হ্যাঁ, ইডলি। ইডলি রয়েছে, এখানে দেখো চাটনি রয়েছে ইডলির, এটা হচ্ছে সাম্বার। সাম্বার রয়েছে, এখানে রয়েছে পুরি, তার সঙ্গে সবজি আছে, এইখানে এগস রয়েছে যারা প্রোটিন ভালোবাসো। তার সঙ্গে দেখো ডেজার্টে তোমরা সিমুই পেয়ে যাবে, এবং চা কফির ব্যবস্থা রয়েছে। মানে বেসিক যা কিছু থাকে সব কিছুই কিন্তু এখানে রয়েছে। খাবার কিছু আমরা এনেছি, তো কি কি নিয়েছি দেখাচ্ছি একবার। তো আমার প্লেটে দেখো এখানে পুরি রয়েছে, ব্রেড একটা টোস্ট করতে দিয়েছি, সবজি রয়েছে, এখানে ফ্রুটসের মধ্যে নিয়েছি একটা এগস নিয়েছি, বাটার নিয়েছি, একটুখানি ডেজার্টেও নিয়েছি, আর আমি নিয়েছি লস্যি। মাহি তো লস্যি খায় না, মাহি নিয়েছে ম্যাঙ্গো জুস। তার সঙ্গে মাহি এক্সট্রা কি নিয়েছো? ম্যাকারনি আর একটা মেদু বড়া। একটা মেদু বড়া আর ম্যাক্রোনিও ট্রাই করবে। আর মাহি বলেছে পোচ আসুক দেখাচ্ছি, আর আমি একটা ডাবল ডিমের অমলেট বলেছি। আমি অমলেট বলেছিলাম, তো দেখো এখানে অমলেটটা কত সুন্দর সাজিয়ে দিয়েছে। এখানে মাহি পোচটা দেখো, মাহি খেতে পারবে 3টে ডিম। দেখি তুমি আছো তো। হ্যাঁ, অনেক 3টে ডিম দিয়ে করে দিয়েছে। আর আমি এখানে চা নিয়েছি, মাহি কফি নিয়েছে, আর সুগার আলাদা করে দিয়েছে। এখানে দেখো সুগার ফ্রিও দিয়েছে। সুগার ফ্রিও দিয়েছে। ও ও সুগার ফ্রি। হ্যাঁ, তুমি দেখোনি, নোটিস করোনি না? সুগার খেতে লাগবে না, সুগার ফ্রি পেয়ে যাচ্ছে। এটা কিন্তু বেস্ট। আমি কিন্তু কোনো রিসর্টে দেখি না এটা। এটা আছে সত্যি। তো আমরা একটু মার্কেটে যাচ্ছি, তো চলো, কারণ আমি আর রুমগুলো রেডি করতে বললাম রিসর্টে দেখানোর জন্য ভিডিওতে। তো তার আগে হলে একটু মার্কেটে ঘুরে আসি। হ্যাঁ, আর হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, কাছে, একদম কাছে মার্কেট, চলো গিয়ে দেখাচ্ছি। যেমন প্রমিস করেছিলাম যে এরপর রুমগুলো দেখাবো, তো আমরা আছি এ ব্লকে। এ ব্লকে হচ্ছে এদের প্রত্যেকটা রুম ট্রিপল বেডের। তো দেখো এটা হচ্ছে এ ব্লক, এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রুম রয়েছে একদম লাস্ট অবধি। তো একটা রুম আমরা দেখাচ্ছি, একই ক্যাটাগরি রুম প্রত্যেকটা। তো এটা হচ্ছে 305। হ্যাঁ, 305। তো ভেতরে ঢুকতেই দেখো এখানে পেয়ে যাচ্ছ শু র্যাক এবং স্লিপার দিয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। এই এরিয়াটা দেখো, এইখানে বেশ সাজগোজ করার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছ, সঙ্গে লাইট, একটা বড় সাইজের টিভি পেয়ে যাচ্ছ। কমপ্লিমেন্টারিজ তো রয়েছেই, 3জন যেহেতু থাকতে পারবে তাই 3টে রয়েছে। এখানে দেখো 3টে কাপ, চা কফির ব্যবস্থা, প্রত্যেকটা রুমে মিনি ফ্রিজ রয়েছে এদের। এখানে তো লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, কাভার্ড আছে। কাবার্ড রয়েছে। এবার যেটা মেন হাইলাইট সেটা হচ্ছে দেখো ট্রিপল বেড। এই বেডটাও আমি বলবো একজনের থেকে একটু বড়, তাও এটাকে সিঙ্গেল বেডই বলছে। তো এটা একটা সিঙ্গেল বেড রয়েছে, এইখানে একটা ডাবল বেড রয়েছে, এবং ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। ও, 5 বালিশ দিয়েছে, যেটা আমাদের দরকার পড়েই। আর তার সাথে তোমরা ভিউটা একবার দেখো, ব্যালকনিটা। তো এখানে দেখো বসার জায়গা আছে। হ্যাঁ, এবং এইখানে বসে বসে তোমরা এই সাইড থেকে সি ভিউও পাবে। হ্যাঁ, প্রত্যেকটা রুমেই কিন্তু সি ভিউ রয়েছে, একদম। ছোটোখাটো। তো বেশ ভালো। আর একটু চলো বাথরুমটাও দেখিয়ে দিই যখন সব কিছুই দেখাচ্ছি। তো ওয়াশরুম হচ্ছে এইখানে, একদম ঢুকে এন্ট্রি করি। তো দেখো বেশ ভালো সাইজের ওয়াশরুম রয়েছে, এখানে গিজার থেকে নিয়ে এভরিথিং রয়েছে। টয়লেট দেখো একদম লক করা রয়েছে, মানে এ করে। এখানে টয়লেটারিজ দিয়েছে, শাওয়ার জেল এবং তার সঙ্গে শ্যাম্পু, ডেন্টাল কিট, এখানে টাওয়েল রয়েছে, আর এখানে রয়েছে মিরর। তো ওভারঅল 3জনের জন্য খুব ভালো রুম, এবং এখানে 3জন নাও 2জন নাও, বেশ কি বলবো একই টাইপের রুম, প্রত্যেকটাই লাক্সারিয়াস। এদের আরও লাক্সারিয়াস রুমও আছে, সেগুলোও দেখাবো। তো এবার দেখাবো রয়্যাল গোল্ড রুম। এই রুমটা কিন্তু আমার দারুণ লেগেছে, ঠিক আছে, একবার জাস্ট দেখো রুমটা। তো এই যে দেখো
304C304 নাম্বারটা মনে রাখো, কারণ এদের কিন্তু এই রুম একটাই রয়েছে। তো ফার্স্টে ঢুকতেই দেখো যেমন রয়েছে মিরর রয়েছে, এগুলো তো সেম দেখতে পাচ্ছ। বেডটা দেখো খুব সুন্দরভাবে সাজানো, এসি থেকে নিয়ে টেলিফোন থেকে নিয়ে সোফা, বাইরে ব্যালকনি সব কিছু তো রয়েছেই, বাট মেন যেটা আকর্ষণ সেইটা হচ্ছে মাহি যেখানে বসে আছে, একদম টিভির পেছনে পুরো সি ভিউ, দারুণ লাগছে, এই রুমটা হেভি হেভি লেগেছে। জানলা খুললে পুরো সি ভিউ, মানে আমি জাস্ট ভাবছি মাহি এইখানে বিছানায় শুয়ে শুয়ে বসে বসে, তুমি হ্যাঁ দুটো ভালো ভিউ পেয়ে গেলে। দারুণ, একদম পুরো দারুণ রুম, একদম ইনফিনিটি টাইপের ভিউ পাবে। হ্যাঁ আমরা যে রুম ক্যাটাগরিটাতে আছি সেই রুমটাকে বলে রয়্যাল কুইন রুম। তো এটা স্টার্টিং ক্যাটাগরি রুম। তো চলো এটাই দেখাই। তো এখানে দেখো এটা বি ব্লকে পড়ে, এটা 304 নম্বর রুম দেখাচ্ছি। ঢুকেই তো পেয়ে যাবে হচ্ছে বাথরুম পেয়ে যাবে। তো বাথরুমে দেখো টয়লেটারিস রয়েছে, অ্যান্ড এখানে শাওয়ার জেল, ব্রাশ রয়েছে, শ্যাম্পু রয়েছে, কাঙ্গি রয়েছে, এখানে দেখো একটা লাইট রয়েছে, সেভিংয়ের জন্য পয়েন্ট রয়েছে, গিজার রয়েছে, আর বেশ শাওয়ার এরিয়া বলো এটা বলো খুব ভালো। তারপর ভেতরে ঢুকতে যেটা পাবে সেটা হচ্ছে দেখো খুব সুন্দরভাবে ডেকোরেট করা একটা বেড রয়েছে, বেডের পাশে টেলিফোন রয়েছে, ফোন করতে পারবে, এসি তো রয়েছেই, তার সঙ্গে প্রত্যেকটা রুমে যেমন থাকে একটা সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, টিভি, এবং কমপ্লিমেন্টারিজের মধ্যে চা কফি বানানোর ব্যবস্থা, দুটো জলের বোতল, এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা, তার সঙ্গে ব্ল্যাঙ্কেটও রয়েছে, আর ব্যালকনি। যেমন বলেছি প্রত্যেকটা রুম থেকে সি ভিউ আছে, তো এটা থেকেও আছে। It's our pool time. তো চলো ফুল ওপেন ওপেন। দারুণ, এখানে ফোয়ারা চলছে, অনেক রাশ হয়ে গেছে অলরেডি। অলরেডি অনেকে দেখো চান টান করছে। এবার আমরা নামবো। ভাই জল কেমন আছে আমি দেখি আগে, ঠান্ডা করে। ওয়াও, এখানে কি লাগবে এটা? ওয়াও! আর দেখো উপরে না, এখানে দেখো জল পড়ছে, আর এইটা জাস্ট এখন পড়বে পড়বে। হ্যাঁ, লেটস ডু ইট, কাম অন কাম অন, লেটস ডু ইট, ইয়ে! ওয়াও, একটা টিউব পেয়ে গেছো। তো মাহি এখন যাচ্ছে স্লাইড করতে, ওই দিক দিয়ে উঠতে হবে। যাও যাও যাও, এই দিক দিয়ে যাও, এইখান দিয়ে যাও মাহি, এইখান দিয়ে যাও। এই দেখো অল্প জল আছে, ফুল মজা। তো আমরা নামছি স্লাইডে। মাহি বেরিয়ে গেছি। তো আমরা পুলের মধ্যে দেখো কি নিয়েছি, হুক্কা, আর এখানে হচ্ছে মকটেল। ও কেমন এনজয় হচ্ছে? এইরকম এনজয় করতে গেলে কোথায় আসতে হবে? জয়রামে। এবার তোমাদের দেখাবো কি তোমরা মকটেল ছাড়াও ককটেল নিতে পারো। তো মেনু কার্ডও দেখাবো, প্লাস তোমাদের একবার ভিউটাও দেখিয়ে দিই। তো এই হলো ভিউ বারের। বাহ, এইগুলো তো মকটেলে ইউজ হয়। এখানে দেখো ব্রিজার থেকে নিয়ে সব কিছু ব্যবস্থা আছে, প্লাস এটা হচ্ছে মেনু বার। তো একবার দেখে নাও তোমরা, প্রাইসগুলো একদম জাস্টিফাই করে, একদম পারফেক্ট প্রাইস আছে। তোমরা এরকম একটা ভিউ এনজয় করতে পারবে পুলের সামনে বসে। মন্দারমণিতে আমি তো আজ অবধি কোনো রিসর্ট দেখিনি যেখানে তোমরা পুলের ধারে বসে এরকম এনজয় করতে পারবে লিটারালি, তার সাথে সমুদ্রের ভিউ তো আছেই এখানে। হ্যাঁ দাও, মন্দারমণিতে অনেকবার এসেছি, বাট এইবার আমার বেস্ট এক্সপিরিয়েন্স। সুইমিং পুল থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে এদের দারুণ দারুণ মেনু হয়, তো চলো সব কিছু দেখাচ্ছি। এখনও অনেকেই এনজয় করছে সুইমিং পুলে, আর এইখানে হচ্ছে রেস্টুরেন্ট। তো চলো, মাহির মনে হয় বহুত জোর খিদে পেয়েছে। বসেই আছো নাকি? অর্ডার দিয়েছো সব? অনেক কিছু নাকি? দেখাচ্ছি। এবার দেখাবো দুপুরে তোমরা লাঞ্চে কি কি অর্ডার করতে পারবে।
তো এরকম দেখো ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা তো থাকবেই। তার সঙ্গে দেখো এখানে আছে চিকেন, ফিশ রয়েছে, চাটনি, এখানে রয়েছে একটা বড় সাইজের ক্র্যাব, তার সাথে আছে দেখো সর্ষে ইলিশ, এবং তার সঙ্গে হচ্ছে পমফ্রেট। এই সমস্ত কিছুই কিন্তু তোমরা অর্ডার করে খেতে পারবে। তো খেয়ে দিয়ে পেট পুরো ভর্তি একদম। এবং একটা জিনিস আমি বলতে পারি যে আমি মন্দারমণিতে যত জায়গায় এসেছি, আমি এতদিন পর্যন্ত বলতাম যে হীরক জয়ন্তীর খাবার আমার বেস্ট লেগেছে, বাট এটার এখন অবধি একদম বেস্ট। সত্যি প্রত্যেকটা আইটেম দারুণ খেতে ছিল। মানে আমরা ফুল হয়ে গেছে অলরেডি, তাও খেয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ স্বাদ আর মিটছে না, নাকি বলো? দারুণ লাগলো খাবার সত্যি। তোমরা এখানে যখন আসবে তখন তোমরা এখানকারই খাবার ট্রাই করো, আমি বলবো। রেটসগুলো রিজনেবল আছে। হ্যাঁ, একটা এত বড় রিসর্ট হিসেবে দেখতে গেলে। রুমে চলে এসেছি মেনু কার্ড দেখাতে। তো জাস্ট তোমরা এক এক করে দেখো, প্রাইস কম্পেয়ার করে নিও। তোমরা একটু পজ করে দেখে নিও। আর আমার প্রাইসগুলো একদম এফোর্ডেবলই লাগলো, কারণ রিসর্ট হিসাবে এভরি আইটেম পেয়ে যাবে, চাইনিজ থেকে নিয়ে ইন্ডিয়ান থেকে নিয়ে সব রকম। ইভেন সাউথ ইন্ডিয়ান ডিশেও আমি দেখতে পেয়েছি এখানে। অ্যান্ড ডিজার্ট, ইভেন এখানে বেবি ফুডও পেয়ে যাচ্ছ, দেখো তোমরা। ওয়াও। গুড ইভিনিং। আমি সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে গেছিলাম, তো উঠে দেখলাম আমাদের রিসর্টটা দারুণ সেজে উঠেছে। তো আমরা তো এখন মেন মার্কেটে যাব, তার আগে ভাবলাম একটু স্ন্যাক্স খাবো আর তোমাদেরও রিসর্টটা একবার দেখাই। তো এই দেখো আমাদের রিসর্ট, কত সুন্দর লাগছে দেখো। এই জায়গাটা পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে, দারুণ সুন্দর। আর রিসেপশনটা তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম চলো এখন একবার দেখিয়ে দিই। সন্ধেবেলা দারুণ লাগবে। তো পুশ বাটন, হাই মাই, ওয়েট করছো? তো দেখো রিসেপশনটা কত সুন্দর। তোমাদের এখানে যখন চেকিং পিরিয়ড চলবে তখন এখানে বসে ওয়েট করতে পারবে, দারুণ সুন্দর লাগছে। এবং ডেকোরেশনটা জাস্ট দেখো। আর এর পাশেই পেয়ে যাবে তোমরা রেস্টুরেন্ট এরিয়া। তো রেস্টুরেন্টটাও একবার দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। এইখানে সকালবেলা তো বাফেট লাগেই, তার সঙ্গে দেখো এখানে তোমরা নিয়ে খেতে পারবে। পাশে এদের রান্নাঘর এরিয়া রয়েছে, তো এখানে আমরা স্ন্যাক্স খাবো। আর এখানে হাত ফাত ধোয়ার জায়গা, আর এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা অর্ডার দিয়ে খেতে পারবে। আরে আরে, ঠান্ডা লাগছে নাকি? লাগছিল, বাট এখন যখন বনফায়ার রয়েছে তখন ঠান্ডা লাগার তো কোনো প্রশ্নই নেই। আহা, তার সাথে আমরা দেখো সন্ধ্যেবেলায় নিয়ে নিয়েছি স্ন্যাক্স, যেটা হচ্ছে আমরা নিয়েছি দেখো এখানে পমফ্রেট, এখানে ফিশ ফিঙ্গার, ক্রিসপি চিলি পটেটো আর রেশমি কাবাব, তার সাথে আছে আমাদের মকটেলস। তো অনেক কিছু আইটেমস নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে আছে বনফায়ার। আর এই যে আইটেমগুলো দেখছো, এর সাথেও যদি তোমরা অন্য কিছু নেবে বলো, যেমন ধরো ক্র্যাব মশলা নেবে বলো বা কি যা কিছু বলবে, রিসেপশনে বলবে, হয়ে যাবে। হেই, একটু গরম পুইয়ে নাও। হ্যাঁ, সেটা আমি পোয়াচ্ছি। আর এত বড় যে লন আছে, তোমরা যারা ভাবছো কি বিয়ে বাড়ি পারপাসে বা কোনো পার্টি পারপাসে ভাড়া নিতে চাও, সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। জাস্ট তোমাদেরকে একবার একটা ফোন করতে হবে। ও কি আনন্দিত, কি দারুণ লাগছে না? দারুণ। তো আমরা এবার চলে এসেছি ডিনার করতে। রাতের ডিনারটা যেহেতু রেস্টুরেন্টে করব, তাই আমাদের একটু আগে আগে করে নিতে হচ্ছে। অনেক কিছু দেখানোরও আছে তোমাদের, সেই জন্য। বাট তোমরা যদি ভাবো যে একটু দেরি করে করবে, তাহলে তোমরা এখানে রুমে অর্ডার নিয়ে নেবে। তো ডিনার চলে এসছে। ডিনারে দেখো কি কি রয়েছে। হচ্ছে লেমন গার্লিক চিকেন, এখানে রয়েছে ভেজ নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, এর সঙ্গে রয়েছে চিলি চিকেন আর বাটার নান। এর অনেক কিছু অপশন রয়েছে। এর বাইরেও তোমরা মেনু কার্ড দেখে যা খুশি নিতে পারো।
তো খেয়ে বেরোলাম, নতুন করে আর কিছু বলছি না টেস্টের ব্যাপারে, সত্যি অসাধারণ একদম ফুল। আর আমি দেখতে পাচ্ছি না এদের গেটে তালা পড়ে গেছে, তার মানে লক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাইক রয়েছে, 4 চাকা রয়েছে। তো চলো মাহি একটুখানি ভাবছি বিচের ধারে যাই। চলো। বন্ধ হয়ে গেছে সুইমিং পুল এরিয়া, বাট আমরা একটু বসি। হ্যাঁ, তো গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে গেছি, এবার আমরা ফ্রেশ হয়ে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে বাফেট লেগেছে, ওহো, লেটস গো চলো দেখি দেন। কি আছে। আমরা চেক আউট করে যাচ্ছি। আমাদের একদিনের এক্সপিরিয়েন্স বলবো দারুণ ছিল। দারুণ। তোমরাও জাস্ট এসো, বুকিং এর জন্য নাম্বার দেখতে পাচ্ছ, ফোন করো, দারুণ লাগবে। তো একদম। চলো এবার আমরা এই একদম বাইরে থেকেই ধরবো হচ্ছে অটো বা টোটো যেটা পাবো, তারপর তো আমরা বেরোবো। যাবে? যাবে? চাউল খোলা কত নিবে? বাসের ওপর পর্যন্ত বাস ধরিয়ে দেবে আমাদেরকে, ঠিক আছে? তো চলো, আমরা টোটো পেয়ে গেছি। ওকে, চলো উঠে গেছি। তো এই আমাদের হোটেল, বাই বাই। বাই। দারুণ লাগলো বলো? দারুণ দারুণ। সত্যি বেশ রিফ্রেশ একটা দিন কাটালাম। হ্যাঁ,